ইরানের সম্ভাব্য ভয়াবহ আক্রমণের গুঞ্জনের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়া হবে। ইরান যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হলে তারা কঠোরভাবে জবাব দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি দেন। ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে সম্পৃক্ত সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্র এবং কাতার ও ইসরায়েলের গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে তেহরান। এই হুঁশিয়ারির মধ্যেই গত শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধে তিনি নতুন হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। শর্ত হিসেবে তিনি বলেন, দ্রুত এমন একটি চুক্তি করতে হবে যার মাধ্যমে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। ট্রাম্প জানান, এই সিদ্ধান্তে ইসরায়েলও তার সঙ্গে একমত, তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর কিছুক্ষণ আগেই কুয়েতের সেনাবাহিনী জানায়, তারা ইরানের ছোড়া কয়েকটি সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছিল। শনিবার কুয়েতের উত্তরাঞ্চলের একটি সরকারি স্থাপনা ও বুবিয়ান দ্বীপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তিতে হামলায় কিছু বস্তুগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্পষ্ট ব্যাখ্যা চান। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।